হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। সকাল সকাল চলে এসেছিলাম সেদিন বাবার ঘরে। আমাদের ঘরে বড়ি দেওয়া হবে, মানে আমার ঘরের বড়ি, কিন্তু মায়েদের ঘরে দেওয়া হয়। মায়েদের ঘরেই প্রতি বছর কিন্তু বড়ি দেয়। এইখানে আমার জেঠু বড়ি বসাচ্ছিল। আমার মেজ জেঠু মানে বড়ি বসাতে খুব ভালো পারে, অনেক কিছুই পারে আমার জেঠু। ঝাঁটা বাঁধতে অনেক কিছু হাতের কাজ কিন্তু খুব সুন্দরভাবেই করে। ঘরে যতই বড়ি দেওয়া হোক না কেন, সমস্ত কিছুই কিন্তু আমার জেঠুই বসায়। তাছাড়া নকশা বড়ি আরও অনেকের ঘরে কিন্তু বসাতেও যায়, যাদের ঘরে বলে। এইখানে তো জেঠু ছাদের উপরে বসে বসে পাটার উপরে বড়ি দিচ্ছিল। আমি যখন যাই, দেওয়া আরম্ভ হয়েই গেছে। মাকে তখন বলছিলাম, আমাকে বেকার বেকার ডাকলে কেন? তুমি বললে কেউ নেই, এই জন্য তো এলাম। বাবা তখন বলল যে না, তুই না এলে কি আমাদের ঘরে কাজ হবে না? আসলে তোকে ডাকা হয়েছে তুই যাতে একদিন ফাঁকি মারতে পারিস, একদিন সমস্ত কাজ থেকে নিজেকে রেহাই দিতে পারিস। বাবার কথাটা শুনে খুব ভালো লাগলো। বাবা মা ছাড়া সন্তানের কষ্ট কোনোদিন কেউ বোঝে না। হরে কৃষ্ণ। এখন বসেছি এখানে সপেতা নিয়ে। এইগুলো বোম্বাই সপেতা বলে, খুব বড় বড়, আর ঘরের গাছের একদম পেকেছে। আমি বটিতে করে ছালটা ছাড়িয়ে নিয়ে এসেছি। দারুণ মিষ্টি, কিন্তু খাই একটা। বাড়ির গাছের সপেতা কিন্তু খুব বড় বড় হয়, অনেক হয়েছে গাছে। কালকে ধুয়েছে। শরীরের জন্যও খুব ভালো। আমার ছেলে মামার ঘরে এসেও সাইকেল ছাড়েনি। এইটা হচ্ছে আমার জেঠুর ঘরের দাদার ছেলের সাইকেল। ও এখন অনেক বড় হয়ে গেছে, এটা ওর ছোটবেলার সাইকেল। আমার ছেলে কিন্তু সাইকেল চালাতে খুব ভালোবাসে, তাই জন্য এইখানে এসে সাইকেল চালাতে একদম এক্সপার্ট। তার চেয়ে সবথেকে বড় কথা হলো, বাড়ির নিজের সাইকেলের থেকে এই সাইকেলটা আরও একটু ছোট, তাই ওকে আরও অনেক বেশি সুবিধা হয়েছিল। যাই হোক, সেদিন তো আর ভিডিও টিডিও করা হয়নি। পরের দিন সকালবেলায় বাড়ি চলে এসেছিলাম। এখন হচ্ছে বাড়িতে এসে যেমন কাজ প্রতিদিন শুরু হয়ে যায়, প্রতিদিনের ডিউটি, আজকেরও ঠিক তেমন বসে পড়েছি রান্না করতে। এইখানে হচ্ছে ওলকপি কিংবা শালগম যাই বলো না কেন, ওইটার ভাজা করেছিলাম। তারপর ওইটা ভাজা হয়ে যেতে কড়াইতে একটু সাদা তেল, 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা ফুটে যেতেই এখানে তুলে দিলাম সবজি। কি রান্না করব বলো দেখি? হ্যাঁ, টক রান্না করব। ফুলকপি, শালগম, আলু দিয়ে টক রান্না করছি। এবেলা ওবেলা হলে রান্নার চিৎকার। এইবেলা কী রান্না হবে, আবার এইবেলা রান্না হয়ে গেলে ওইবেলা কী রান্না হবে। মাঝে মধ্যে ভাবি, ভগবান পেটটা যে কেন দিল, সেইটাই সবথেকে বড় সমস্যা। যদি পেট না থাকতো, তাহলে এই রান্না কী রান্না করব, কী খাওয়া হবে, সেই চিৎকারও থাকতো না। লবণ হলুদ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে জল তুলে দেবো, আর দেবো অল্প একটু সর্ষের বাটা। সর্ষে বাটা না দিলে শাশুড়ি মার খেতে আবার ভালো লাগে না। আমার দিলেও চলে, না দিলেও চলে। আর আজকে এই টকটা কিন্তু আমসি দিয়েই টক করেছি। এখন আমসি দিয়ে টকটাই হচ্ছে, আর আমাদের ঘরে আমসির টকটা খেতে বেশি ভালোবাসে। আর এইখানে শালগম ভাজা 2 রকমভাবে তুলে রেখেছি। একটাতে লঙ্কা দিয়েছিলাম, একটাতে লঙ্কা দিইনি, কারণ ছেলে তো খাবে না, ওই জন্য। মা ছেলে দুজনেই ঝাল ছাড়া খেয়ে নেব। তারপরে এইখানে শিমও ভাজা করছিলাম। বাবার ঘর থেকে সবজি নিয়ে এসেছিল। এই সময় মেয়েদের ঘরে আনাজ ভাত যায় না, বাবা সবজি নিয়ে এসেছিল। এই সমস্ত সবজি কিন্তু বাবার ঘরেই নিয়ে এসছে। এইখানে বাঁধাকপির একটা ঘন্টই, মানে আমার কথা গুলিয়ে যাচ্ছে, কারণ আমাদের বাবাদের ওইদিকে কথাটার এই খালের এই পাশ আর ওই পাশ কথার কত পার্থক্য দেখো। আমাদের এদিকে এই বাঁধাকপি যে ঘন্টটাকে বাঁধাকপি চচ্চড়ি বলে আমাদের এইদিকে, আবার আমার বাবাদের ওইদিকে এটা ঘন্ট বলে। যাই হোক, অপুসোনাকে তো ভোগ টোগ লাগিয়ে দিয়েছি, তোমরা এখন প্রসাদ তো দর্শন করেই নিলে।
আবার চলে এসেছি রাতের বেলার খাবারের ভিডিও নিয়ে। সারাদিন রান্না বান্না আর খাই খাই। যাই হোক, আজকে রাতে করেছিলাম আলুর পরোটা। পরোটাগুলো কীরকম গোল গোল হয়ে ফুলে গেছে দেখেছো? খুব সুন্দর হয়েছে। নিজের হাতে প্রথমবার বানালাম আমি। আগে কোনোদিন বানাইনি। একবার মোবাইল দেখেছিলাম, তখন অনেক ছোট ছিলাম, বিয়ের আগে। মাকে বলে বলে দিয়েছিলাম, মা করেছিল। আসলে তখন রুটি বেলতেও পারতাম না, মাখতেও পারতাম না। আজকে কিন্তু একদম নিজের হাতে। এই যে দেখতে পাচ্ছ, এখানে আলুর পুরটা আছে। এইখানে হচ্ছে মানে এক হাতে ক্যামেরা ধরেছি বলে তোমাদেরকে ভালো করে দেখাইনি। ডোয়ের ভিতরে দিয়ে ভালো করে মুখটা চিপে আস্তে আস্তে করে বেলে দিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে পরোটাগুলো মানে একদম গোল গোল হয়ে ফুলে যাচ্ছে। দেখেই অবাক হয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ? রেসিপিগুলো মোবাইলে ঠিক যেমন দেখেছিলাম গোল গোল হয়ে ফুলে যাচ্ছিল, তখন মনে মনে ভাবছিলাম ওরা করলেই ভালো করে গোল গোল করে ফুলে, কই আমরা করলে তো ফুলে না। তারপর যখন নিজের হাতের জিনিস এইরকম সুন্দর করে ফুলে গেল, নিজেই একদম অবাক হয়ে গেলাম। যাই হোক, আলুর পরোটাগুলো আজকে খুব সুন্দর হয়েছে। আর প্রথমবার আমি গোপুসোনাকে আলুর পরোটা ভোগ লাগাবো। গোপুসোনাও হয়তো খুব খুশি। তারও প্রতিদিন একঘেয়েমি রান্না খেতে ভালোই লাগে না। আর সত্যি কথা বলতে একঘেয়েমি রান্না কিন্তু কারোরই ভালো লাগে না। একটু যদি বদল করে করে বা কোনো হঠাৎ এক আধ সময় যদি একটু ভালো কিছু ফাস্ট ফুড টাইপের খাবারগুলো যদি রান্না করা যায়, তাহলে কিন্তু মন এবং প্রাণ দুটোই কিন্তু ভরে যায়। যদিও এটা ময়দা দিয়ে তৈরি করেছিলাম, আটা দিয়ে করলে হতো। এইগুলো শরীরের পক্ষে এতটা ভালো না জানি, তাও কি করব, থাকতেই তো পারি না। কতদিন আর একই রকম খাবার খাবো বলো? মাঝে মধ্যে একটু টক ঝাল মিষ্টি খাবার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। টক ঝাল মিষ্টির কথা কেন বললাম জানো? এই যে ফুচকা, ওইটা ছাড়া আমার দিন যেন একদমই চলে না। যখন স্কুলে যেতাম প্রতিদিন 5 টাকার হলেও ফুচকা খেতাম। তখন তো 5 টাকায় 10টা ফুচকা দিতই। ওই 5 টাকার হলেও ফুচকা প্রতিদিন খাবো। ওইটা যেমন যেন কেমন একটা নেশায় পরিণত হয়ে গেছিল। আর আমাকে যদি কেউ সকাল দুপুর বিকেল 3 বেলাও ফুচকা খেতে বলে, আমি আরামসে খেয়ে নেব। এতটাই ফুচকা আমার ভালো লাগে। ওই জন্যই তো এখন প্যাকেট ফুচকা কিনে নিয়ে আসি রেডিমেড, তেলে ভাজি, ঘরে আলু মাখা টক ঝোল বানিয়ে মনের ইচ্ছা খুশি যত ইচ্ছা প্রাণ ভরে খেতে পারো। এই রকম ফুচকা লাভার কে কে আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বিশেষ করে আমার মতো স্কুলে যখন পড়তাম, ফুচকা চটপটি এই দুটো তো মাস্ট থাকবেই থাকবে। স্কুলের দিনগুলো এখনও খুব মিস করি। ভাবি ওই দিনগুলো যদি কোনো দিন ফিরে আসতো, কতই না মজা করেছি তখন। বন্ধু বান্ধব সবাইকে মিলে মিশে সারাদিন হাসি ঠাট্টা সমস্ত কিছু নিয়ে জীবনটা যে বেশ ভালোই ছিল। জীবনের সবাই ওই ছোটোবেলার মুহূর্তগুলো সবাই মিস করে। ঠিক তেমনই কিন্তু আমিও মিস করি। যাই হোক, কী আর করা যাবে, দিন চলে যাবে, কিন্তু ওই পুরনো দিন কোনো দিন ঘুরে আসবে না। যাই হোক, গোপুসোনাকে ভোগ টোগ লাগিয়ে দিলাম, মানে ভোগ লাগাতে এসেছি, তুলসী পত্র দিয়ে ভোগ লাগাবো। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, ভিডিওটাও এইখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।